আর দ্বিতীয় নম্বর চরিত্রনাট্য পালার নাম হলো সতীর পরীক্ষায় পতির পুনর্জীবন লাভ ও মহাসতী নর্মদা। সতীর পরীক্ষায় পতির পুনর্জীবন লাভ ও মহাসতী নর্মদা। তাই একদিন মনের আনন্দে বাবা ভোলানাথ ও দেবর্ষী নারদ তারা নৃত্য করতে করতে কৈলাসের দিকে আগমন করতে চলে। একদিন কৈলাসেতে শিব নারদ পরে নব মন হে। একদিন কৈলাসেতে শিব নারদ পরে নব মন হে। শুনবে নারদ, তাহলে শোনো। ওই যে শোনা যাচ্ছে উলুধ্বনি, প্রতিদিন ঠিক এই সময় আমার পার্বতী আমার সন্ধ্যা বন্দনা করে। তাই আজও পার্বতী আসছে সন্ধ্যা বন্দনা করার জন্য। পার্বতীর পায়ের নুপুরের শব্দ, তার উলুধ্বনি তোমার কন্যা শ্রবণ হচ্ছে না নারদ? না, নাও গো বাবা ভোলানাথ। আমি জানি না কেমন ভাবে মাতা পার্বতী তোমার সন্ধ্যা বন্দনা করে। তবে আমিও দেখতে চাই মাতা পার্বতীর সন্ধ্যা বন্দনা ও তার স্বামী সেবা। ও বুঝতে পেরেছি নারদ, তোমার মনের কল্পনা। তুমি যতবার নতুন করে কিছু জানতে চেয়েছো, ততবার স্বর্গ রাজ্যে না ওই কৈলাসে।
কিছু না কিছু অঘটন ঘটেছে। আর আজও তুমি কি জানতে চেয়েছো তাও আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, এসো নারদ, আগে দেখে নাও পার্বতীর সন্ধ্যা বন্দনা। ওই দেখো আমার পার্বতী আসছে। আমার অন্তরে বাহিরে নিরঞ্জিত মাঝে মন মাঝে অন্তরি যাবে হৃদয়ূষণ হৃদয়রতন স্বামী হৃদয়ূষণ হৃদয়রতন স্বামী আখির নয়ন ভবি মন চিন্তামণি আখির নয়ন ভবি মন চিন্তামণি পরমের অনুভূতি স্মৃতির ধরণী একই প্রাণে তুমি আর আমি অগমর অন্তরে যাবে ইতিভূষণ ইতিভূষণ স্বামী 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 গো স্বামী গো স্বামী গো স্বামী গো একই আশ্চর্য দেখলাম আমি। অনেক অনেক সতী নারীকে দেখেছি স্বামী সেবা করতে, এইরকম ভাবে তো কেউ স্বামী সেবা করে না। আমি জানি মাতা পার্বতী এই স্বামী সেবা বড়ই কঠিন, এক মনে না করতে পারলে রকমই হয়ে থাকে। নারদ, তাহলে তুমি কি বলতে চাও আগুনের প্রজ্বলিত শিখায় জ্বলবে আমার শরীর আর আমি চুপ করে থাকবো, আগুনে পূর্বে শরীর আর চুপ করে থাকবে? এইরকম রমণীকে কোথায় দেখেছো নারদ? এই দেবলোকে, দেবলোকের কথা বলছো মাতা? আমি মৃত্যু লোকে দেখে এসেছি। মনে করে মহাসতী তারা স্বামী সেবা করতে করতে যদি তাদের মৃত্যু এসে যায়, তারা মৃত্যুকেও ভয় করে না মাতা, এক নিষ্ঠা মনে স্বামী সেবা করে। তাহলে তুমি কি বলতে চাও আমার স্বামী ভক্তি মিথ্যা? আমি বিচলিত মনে স্বামী সেবা করি। পার্বতী শান্ত হও, শান্ত হও পার্বতী। তুমি মতো ভুলে গেছো এই নারদ কখন থেকে খেলা খেলতে যায়। না না স্বামী, না হয় না। আমি এক্ষুনি সেই মৃত্যু লোকে করিব কবর। আমি দেখতে চাই কে সেই মহাসতী। আর নারদ, তুমি যদি এই সতীর কথা প্রমাণ করতে না পারো তাহলে আমি তোমাকে অভিশাপ দেব। পার্বতী আমায় অভিশাপ দিও না। ও গো বাবা, হলো না। মাতা পার্বতীর অভিশাপ থেকে রক্ষা করু। শান্ত হও, শান্ত হও নারদ, তুমি ভয় করো না। চলো চলো নারদ, আমরা সকলে সেই মহাসতীর করিব দর্শন।
অপরদিকে ব্রহ্মপুত্র অত্রিগুণী ও তার স্ত্রী অনুসুয়া দেবী তারা তাদের কুটিরের দিকে আগমন করছেন। আজ আমার শরীর বড়ই ক্লান্ত, মন বড়ই বিচলিত, তাই চলো অনুসুয়া আমরা এখন শয়নাগারে যাই। আমি শয়ন করবো অনুসুয়া, আমি শয়ন করবো। তাই চলো স্বামী, তুমি শয়ন করবে আর আমি তোমার চরণ তলে বসে আমি তোমার চরণ সেবা করবো। স্বামী, আমি তোমার চরণ সেবা করবো। আর ওদিকে বাবা ভোলানাথ, মাতা পার্বতী ও দেবর্ষী নারদ তারা ছদ্মবেশ ধারণ করে অনুসুয়ার কুটিরের দিকে আগমন করছে। ক্ষুধার জ্বালার সহ্য করতে পারছি না। আর একটুখানি ধৈর্য ধরুন যোগীরাজ, আর একটুখানি ধৈর্য ধরুন। ওই যে দেখা যাচ্ছে কুটির, যাও যাও যোগীরাজ, ওই কুটির থেকে চেয়ে নাও পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। তুমি ঠিকই বলেছো মণিবর, আমি যাবো ওই কুটির থেকে চেয়ে নেবো পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। এই যে রমণী, তোমার কুটির সন্নিকটে আমরা কিছু তপস্বী মুনি ঋষি বনে এসেছি। আজ আমরা বড়ই ক্লান্ত, ক্ষুধার্থ, তৃষ্ণার্থ, আমাদের কিছু ভিক্ষে দেবে মাতা? আমার প্রণাম গ্রহণ করুন মুনি ঋষিগণ, অপরাধ মার্জনা করবেন। এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না গো। এই যে দেখছেন আমার স্বামী আমার কোলে মাথা রেখে শয়ন করেছে। আগে স্বামী দেবতা ঘুম থেকে উঠুক, তারপর আমি তোমাদের সেবাদান করবো মুনি ঋষিগণ, তারপর আমি তোমাদের সেবাদান করবো। স্বামী সোহাগিনী বলি, ও স্বামী সোহাগিনী, তোমার কুটির থেকে ভিক্ষে না নিয়ে না খেয়ে মুনি ঋষিগণ চলে যাবে। আর যদি তারা ক্ষুধা তৃষ্ণার জ্বালায় কোথাও প্রাণ ত্যাগ করে, তাহলে বুঝি তোমার পাপ হবে না? না মাতা, তা হই না। শাস্ত্রে বলেছে নারীদের একমাত্র পরম ধর্ম স্বামী সেবা, স্বামী হয় নারীদের ভগবান। আর আমি যদি এক নিষ্ঠা মনে আমি আমার স্বামীর সেবা করে থাকি, তাহলে মুনি ঋষিগণ কেন মাতা? স্বয়ং যদি ব্রহ্মা, বিষ্ণু কিংবা কৈলাসপতি বাবা ভোলানাথ হয়েছে থাকে, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না মাতা, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। বুঝতে পেরেছো যোগীরা? এ রমণী সে রমণী নয়, এ রমণী মৃত্যুকর ভয় করে না। চলো যোগীরাজ, এখানে থাকা ঠিক হবে না, চলো আমরা নিজালয়ে করিব। কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে অনুসুয়া, এ কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে। আমি স্বর্গ থেকে ফিরে আসা লাঞ্ছিতা, অবহেলিতা, উপেক্ষিতা নর্মদা চক্রবর্তী, তুমি তোমায় শরীরে স্বর্গে পাঠিয়েছিলে, কিন্তু স্বর্গের দেবতা কোন আমায় বিতাড়িত করেছে। বলে কিনা যে নারী স্বামী সেবা করে না, তার স্বর্গে থাকার কোন অধিকার নেই।
ও আমার গুরুমাতা, আমার বিবাহের কন্যাকে আমার স্বামীর মৃত্যুযোগ রয়েছে, তাই তো কেউ আমাকে আপন করে নিতে চাই না। তাহলে বলো বলো আমার গুরুমাতা, এখন আমি কি করি? এখন আমি কোথায় যাই? নর্মদা, তুই কাঁদিস রে মা, আমার কথা মন দিয়ে শোন। কাল মা গৌরীর ক্রোধ উপবাস করে থাকবে। পরের দিন সূর্য না উঠার আগে মা গৌরীর মন্দিরে গিয়ে পুজো দিবি। আর পুজো দিয়ে বেরিয়ে যে পুরুষ মানুষের সাথে তোর দর্শন হবে, তারই বলে মালা পরিয়ে তাকে স্বামী রূপে বরণ করবি। বলবি ওম স্বামী দেবতায় নমো, ওম স্বামী দেবতায় নমো, এই মন্ত্র উচ্চারণ করবে, যাতে দেবতারা তোর কোনো ক্ষতি করতে পারবে না। চল মা, এখন তুই ঘরে ফিরে চল। তাই চলো রসুয়া, তাই চলো। আর ওদিকে মা গৌরীর মন্দিরে গলিত পুষ্পরূপী আগমন করতে চলেছে। কেন দয়াল গুরু গো কেন গুরু গো কেন কুষ্ঠের জ্বালা দিলে ভগবান, জ্বালা জ্বালা আমি সহ্য করতে পারছি না ঠাকুর। এই কুষ্ঠের জ্বালা জ্বালা আমার সহ্য হয় না। আমি কোন পাপের পাপী রে, আমি কোন দোষের দোষী রে, এই কি রে বিচার দয়া, এই কি রে বিচার গো, এই কি রে বিচার দয়া, এই কি রে ঠাকুর, কি হলো? আমি যেন পাচ্ছি না, এখন আমি কোথায় যাই, কোন দিকে যাই? না না, আর আমি কোথাও যাবো না। আমি যাই কোনখানে একটু বিশ্রাম করি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনেক দোষে বিনতি, আমায় একটু জায়গা দাও মন্দিরে বসে, মন্দিরে বসি আমি এখানে একটু বিশ্রাম করি।
ওদিকে নর্মদা চক্রবর্তী মা গৌরীর মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে বাবা হাতে তার স্বামী উন্নসন করছে। আমার মনে কাঁপে মধুর দরদে, মনে কাঁপে মধুর দরদে, আমার মনে মানুষ রইয়া দূরে রে, আমার মন কাঁপে রে, মনে কাঁপে স্বামীর দরদে। আজ আমার কি আনন্দের দিন, আজ আমার খুবই আনন্দের দিন। মাতা অনুসর আশীর্বাদে আজ একজন সুপুরুষকে আমি স্বামী রূপে বরণ করবো, কিন্তু এদিকে তো কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে যাই ওদিকে গিয়ে দেখি তো। আমার মনে মানুষ রইয়া দূরে রে, আমার মন কাঁপে রে, মনে কাঁপে স্বামীর দরদে। না তো এদিকে কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে কি মাতা অনুসর কথা? না না না, ওই তো ওইখানে একজন সুপুরুষ দেখা যাচ্ছে। তাহলে আমি যাই, মাতা অনুসর আদেশ অনুসারে সে পুরুষের গলায় মালা পরাই। আমি যাই ওই পুরুষের গলায় মালা পরাই। আমি যাই। স্বামী দেবতাই নম, স্বামী দেবতাই নম কিসের মালা? কে আমায় মালা পড়ালো? কেন কেন কে তুমি? আমি নর্মদা চক্রবর্তী গো, আমি তোমার গলায় মালা পরিয়ে তোমাকে স্বামী রূপে বরণ করেছি প্রাণনা। নর্মদা চক্রবর্তী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে সুন্দরী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে। খুলে নাও এই মালা, তুমি খুলে নাও আর নিজের ঘরে চলে যাও। জীবনে তোমাকে সরে যাও, ভেতরে বোঝাই তুই হয়ে যাও। আমি তো কথা জানি, আমি তো বলিনি, আমি জানতে চাই না। আমি এত কথা জানি, আমি তো বলিনি। খুলে নাও এই মালা, তুমি খুলে নাও। মেয়েরা যার গলায় একবার মালা পরায় সে তার ভগবান হয়ে যায় স্বামী, সে তার ভগবান হয়ে যায়। আচ্ছা বলো তো কুমার, আমি কি তোমার অযোগ্য? বলো না, ও কথা বলো না নর্মদা, ও কথা বলো না। তুমি তো আমার যোগ্য ঠিকই নর্মদা, কিন্তু আমি যে তোমার যোগ্য নই নর্মদা, আমি যে তোমার যোগ্য নই। তুমি জানো না নর্মদা, জানো না রে প্রিয়, তুমি মোহর জীবনে সাধনা বন্ধুরে। নর্মদা তুমি জানো না গো বন্ধু, তুমি মোহর জীবনে সাধনা বন্ধুরে। নর্মদা জানো নর্মদা, তোমায় প্রথম যেদিন দেখেছি সেদিন মেনেছি। নর্মদা তুমি কেন জানো না, তুমি বোঝো না। নর্মদা জানো না রে প্রিয়,
হবে। নর্মদা, জানো আমাকে কেউ আশ্রয় দেয় না কেন? যে এই রোগ তার হয়ে যেতে পারে, আর তুমি ব্রাহ্মণের মেয়ে, তুলসীর মতো পবিত্র, ফুলের মতো সুন্দর। তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে নর্মদা, তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে। তুমি তারা এ জীবনে নর্মদা, আছে গো নর্মদা, স্বামী, নর্মদা, স্বামী আমার গো নর্মদা, তুমি পারবে, পারবে নর্মদা? এই মৃতপ্রায় মানুষটা সেবা করতে পারবে তো? ভেবে দেখো, এ জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না গো। এ জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। এ জীবন তোমাকে দিল নর্মদা, ভগবান, তুমি শুধু ভালোবাসা দিও, নর্মদা, তুমি শুধু ভালোবাসা দিও। স্বামী চলো গো, আমি তোমাকে নিয়ে ওই মহাতীর পথে আগমন করি। এসো, এসো আমার স্বামী দেবতা, আমরা এখন ওই মহাতীর্থের পথে আগমন করি। সুখে তুমি যে আমার নর্মদা, প্রিয়র থেকে তুমি বেশি প্রিয়, আমি যে হাঁটতে পারছি না। ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও। ওতো স্বামী, ওতো গো, আমি তো তোমার কাছে কাছে আছি। ওতো আমার স্বামী আমি কেন বারবার নর্মদা, মনে চাই দেখিবার, আমি যে হাঁটতে পারছি না গো। দিলের নাও দেখি যাইয়া প্রিয়া কি জানো মন ভরে নাই দেখিয়া, নর্মদা, ও প্রিয়া মন ভরে নাই দেখিয়া, আমরা এখন মহাতীর্থের পথে আগমন করি। অপরদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছেন মৃত্যু লোকের দিকে। ভজরে মায়ের চরণ আর না ভজিলে বিখাই জনমি এ এ এ জীবন দিতে এই মায়ে দ্বিধা করে না, ও মায়ের কর সাধনা, মায়ের হয় না তুলনা, যার কৃপাতে এলি ভরে দাদা সেই তো তোমার মা, যার কৃপাতে এলি ভরে দাদা তাকে মায়ের
স্মৃতিটুকু রবে হবে আসিয়া সংসারে ভুবনের তরে কেউ ধনের প্রহরী গৌরব করে জানো না রে পাগল পারবি না অচল নিশ্চয় মরিতে হবে শুধু স্মৃতিটুকু রবে হবে শুধু স্মৃতিটুকু রবে হবে তুমি গাবো দশভূজা সমস্ত দেবগণ স্বর্গরাজ্যের 3 দেবী মৃত্যুলোকে করেছেন আগমন মহাসতী অনুসুয়ার শিষ্যা নর্মদাকে পরীক্ষা নেওয়ার জন্য। তাই চলো দেবগণ আমরা সকলে মৃত্যুলোকে করিব আগমন, যেন কোথাও কিছু না ঘটে ও ঘটো। চক্রবর্তী তার কুষ্ঠরোগী স্বামীকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে করতে এক মহা মরুভূমির পথে আগমন করতে চলেছে। পাখি জানা দয়া পাখি দয়া
দিও না দিও না পাখি যখন দিও দয়া এইভাবে তুমি আর কত কষ্ট আমাদের দেবে দয়াবো আর কত দুঃখ দেবে আমাদের আঘাতে আঘাতে ব্যথা বেদনা তোমরা তুমি কাঁদছো আঘাতে আঘাতে সর্বদা ব্যথা বেদনা আমি কষ্টে বাঁচি আমি তো অনেক সুখে আছি আমি তো অনেক সুখে আছি নর্মদা তোমার খুবই কষ্ট হচ্ছে নর্মদা তোমার খুবই কষ্ট হচ্ছে আমার স্বামী দেবতা আমার কোনো কষ্ট হয়নি স্বামী আমি যে তোমার মতো স্বামীর সেবা করতে পেরেছি আমার জীবনে আর কি এমন বড় শুভ হতে পারে স্বামী কি সুখ তুমি পাও অবলারে দয়াল তুমি রে অভাগিনীর দয়াল তুমি রে নর্মদা নর্মদা আচ্ছা তুমি বলতে পারো আমরা কত দূর এসেছি গো কত দূর এসে গেছি স্বামী গো গোবর দেবতা আমরা যে মরুভূমিতে পৌঁছে গেছি স্বামী নর্মদা আমার খুবই জল পিপাসা লেগেছে দাও না আমাকে একটু জল দাও ও নিঠুর ভগবান কেমন তোমার নির্মম পরীক্ষা দয়াবো কেমন তোমার নির্মম পরীক্ষা এই মরুভূমিতে আমি এখন কোথায় জল পাই ওই অনেক দূরে একটি কুটির দেখা যাচ্ছে আমি যাবো ওই কুটির থেকে আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসবো ভগবান স্বামী দেবতা চলো স্বামী তুমি কোনখানে একটু বিশ্রাম করবে আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে নর্মদা নর্মদা স্বামী আমি শুনেছি নাকি সংসারে যারা বোঝা হয়ে যায় তাদেরকে মহামরুভূমিতে ছেড়ে পালিয়ে যায় না তুমি তো আমাকে তাদের মতো ছেড়ে পালিয়ে যাচ্ছ না ও কথা বলো না স্বামী আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো আসো নর্মদা তুমি যাবে আর তাড়াতাড়ি কিন্তু জল নিয়ে ফিরে আসবে হ্যাঁ স্বামী আমি এখনই তোমার জন্য জল নিয়ে আসবো তুমি এখানে বিশ্রাম করো নর্মদা স্বামী তুমি কিন্তু তাড়াতাড়ি জল নিয়ে না এলে আমি কিন্তু জল পিপাসায় মারা
কথা বলো না গো, আমি এখনই তোমার জন্য জল নিয়ে আসছি। আমি যাই আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসি। আর ওদিকে সেই মহামরুভূমিতে এক বাক্য সিদ্ধ ঋষি তপস্যা করার জন্য আগমন করতে চলেছে। তপস্যা আরম্ভ করবো। এখানে আমার তপস্যার কেউ কোনো বিঘ্ন ঘটাতে পারবে না। ওম নমো নমঃ, ওম নমো নমঃ, ওম নমো নমঃ। কার পায়ের শব্দ? তাহলে নর্মদা আসছে, নর্মদা জল নিয়ে আসছে। দাও নর্মদা, আমাকে জল দাও, আমার খুবই জল পিপাসা লেগেছে। নর্মদা নর্মদা আসেনি। তাহলে কি এই মহামরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেল না তো? নর্মদা সত্যি সত্যি এই মহামরুভূমিতে আমাকে ফিরে দিয়ে নর্মদা পালিয়ে গেছে। ওগো নিঠুর ভগবান, চোখ দুটি তো দিয়ে দিয়েছ ঠাকুর, এখন আমি কোন দিকে যাই? আর আমি যে জল পিপাসা সহ্য করতে পারছি না, বুঝতে পেরেছি। এবার আমাকে নিজেই হাঁটতে হবে। যেখানে জল পাই আমাকে জল পান করতেই হবে। আমি যাই, আমাকে জল পান করতেই হবে। আমাকে জল পান করতেই হবে। তুই আমার ধ্যান ভঙ্গ করলি পাপিষ্ঠ। দেখতে পাই না এই অপরাধ হবে না গো, হিসাব দিচ্ছ না। আর সূর্য
তবু অভিশাপ দিও না। অনেক ত্যাগের পরে আমি আমার স্বামী পেয়েছি, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও পরিবার, তোমার ওই কুৎসিত বাক্য তুমি ফিরিয়ে দাও। বাক্য সুন্দরী বাক্য আজ আমার ধনুকের অভিশাপ ফলবে। তাহলে তুমিও শুনে রাখো মুনিব, সত্যি সত্যি যদি আমি সত্যি নারী হয়ে থাকি, এক দৃষ্টা মনে যদি আমি আমার স্বামী সেবা করি, তাহলে কাল থেকে আর আকাশে সূর্য উঠবে না। যদি আকাশে সূর্য উঠে তাহলে সূর্য মারা যাবে। নর্মদা আবার ফিরে এসেছ, পালিয়ে যা। শুনলে না কাল সূর্য ওঠার সাথে সাথে আমার মৃত্যু হবে, আমি মারা যাবো। নর্মদা তোমাকে অত কষ্ট করতে হবে না, বলো না আমার স্বামী দেবতা, ওই রকম কথা তোমার মুখে শোভা পাই না স্বামী, ওই রকম কথা তোমার মুখে শোভা পাই না। আমার দেবতা কোন রাত হয়ে গেছে গো, চলো স্বামী আমরা কোনখানে একটু বিশ্রাম করিব। সবার দেবতা আমরা এখানে একটু বিশ্রাম করিব, আমরা এখানে একটু বিশ্রাম করি। অপরদিকে নর্মদার বাক্য অনুসারে কোনদিন আকাশে সূর্য না উঠায় স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছেন নর্মদার কাছে।
আজ তোমার ভাগ্যে সূর্যের রোদ রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। জানো নর্মদা, আজ যদি আকাশে সূর্য না উঠে তাহলে পৃথিবীতে বহু বহু প্রাণী নষ্ট হয়ে যাবে। তাই তো আমি ভগবান বিষ্ণু বলছি, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। তবে যেন আমার আজ যদি আকাশে সূর্য উঠে, এই ভাগির সূর্য যাবে ডুবে। তুমি আমার স্বামীর বাধা, আমি অবলারি, তুমি ঠাকুর হরি, তুমি তুমি নর্মদা নর্মদা, স্বর্গ থেকে সমস্ত দেবগণ এসেছে, তুমি তাদের ফিরিয়ে দিও না গো, তুমি তাদের ফিরিয়ে দিও না। আমিও বলছি নর্মদা, তুমি না হয় সূর্যকে মুক্ত করে দাও। আমি সূর্যকে মুক্ত করতে পারবো না, তুমি সূর্যকে মুক্ত করে দাও। কি বলছো আমার স্বামী দেবতা, তবে তুমিও বলছো সূর্যকে মুক্ত করে দাও। ঠিক আছে স্বামী, তোমার আদেশ মেনে আজ আমি আমার স্বামী ভগবানের আদেশ মাথায় দিয়ে আজ আমি সূর্যকে মুক্ত করে দিলাম। তুমি এমন করে মুখ ফিরিয়ে দিলে কেন? ওঠো না, ওঠো না। একদিন যে তুমি আমাকে বলেছিলে গো নর্মদা, এ জীবনে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, তাহলে আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? জানলে
মনে দিতাম না তোমারে ছেড়ে যদি যাবি বন্ধু স্বামী ভালোবেসে মরে ছেড়ে যদি যাবি বন্ধু ভালোবেসে মরে ওঠো না একবার আমাকে ধরবো না বলে ডাকো তোমার সাথে যে আমার কত কথা ছিল তাহলে সেই শেষ কথা যে আর বলা হলো না ভুলি করে আমি স্বামী ভুল মানুষের সঙ্গে ভুলি করে আমি স্বামী ভুল মানুষের সঙ্গে তোমাকে দেখে কে ধরবো না বলে ডাকবে জীবনটারে সাজাতে চাই না তোমাকে দেখে কে জ্বলাতে বলবে না বুঝে না এনে তারে ভালোবাসি না না বুঝে না জেনে তারে ভালোবাসি না সুখ দিয়েছিলে আমার জীবনে সেই সুখটুকু আমার জীবন থেকে কেড়ে আমার মৃত্যু হলো না কেন কেন নর্মদা নর্মদা আজ আর তুমি কেঁদো না আজ তুমি বর্ষের মাটি উজ্জ্বল করেছ আজ আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি আজ থেকে বর্ষের মাটিতে তুমি মহাসতী নামে খ্যাত থাকবে নর্মদা মহাসতী নামে খ্যাত থাকবে ব্রহ্মদেব নর্মদা স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দাও তাই হবে প্রভু তাই হবে নর্মদা আজ আর তুমি কেন না মা আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমার স্বামী গলিত কুষ্ঠ ব্যাধি রোগী নয় তোমার স্বামী মহামুনি কৌশিক স্বর্গরাজ্যের তিন দেবী সাহা লক্ষ্মী ও পার্বতী তাদের ছলনায় তোমার স্বামীর কুষ্ঠ ব্যাধি রোগ এসো মা আজ তোমার দেগে তোমার গুণে তোমার স্বামী সেবায় মুক্ত হয়ে আজ আমি তোমার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দিচ্ছি ও সৃষ্টি ও সৃষ্টি ও সৃষ্টি মহামুনি কৌশিকের পুনর্জীবন লাভ হোক
না, আমরা কোথায়? আমার শরীরে যত ক্ষত বিক্ষত দাগ তুমি কেমন করে ঠিক করে দিয়েছো গো? কেমন করে ঠিক করে দিয়েছো? না স্বামী, আমি তোমার শরীরের কত বিক্ষত দাগ ঠিক করে দিয়ে দিব। এই যে স্বামী, আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ভগবান বিষ্ণু, পরমপিতা ব্রহ্মদেব, দেবাদিদেব বাবা মহাদেব, এরাই তোমার শরীরের কত বিক্ষত দাগ ঠিক করে দিয়েছেন স্বামী। চলো স্বামী, আমরা তাদের পায়ে প্রণাম করিব, আমরা তাদের পায়ে প্রণাম করি। कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव पितृमातृ सखा हमारे हे नाथ नारायण